আরে আদর, তোদের আদর দেখলে আমার সত্যি হিংসা হয়। প্রিয় ভক্তগণ, আশা করছি সবাই ভালো আছেন। আমরা বাঙালিরা বিড়াল কুকুর পুষতে খুব ভালোবাসি। বিশেষ করে আমি তো এদের ছাড়া থাকতেই পারি না। এর জন্য আমাকে অনেক কথাও শুনতে হয়েছে মানুষের কাছে। তারপর আমি বিড়াল পুষে যাচ্ছি, পুষে যাব যতদিন বেঁচে আছি। আমার এই আজ পর্যন্ত আমি অনেক বিড়াল পুষেছি, অনেক বিড়াল। শেষমেশ এই দুটি আছে আমার কাছে এখন। সাদাটার নাম রিও আর অ্যাশটার নাম মাখন। ও ছেলে, ও মেয়ে। দুজনেই ছোট ছিল, আমি দুজনকেই দত্তক নিয়েছি। আমার জীবনে সাদা বিড়াল এই প্রথম। এই প্রথম আমি এরকম সাদা বিড়াল আমি দত্তক নিয়েছি বা পেয়েছি। কথা সেটা না, কথা হচ্ছে যে সামনে শীত আসছে। এই শীতে বিড়াল কুকুরদের অসুখ হয় অনেক ধরনের। কাজেই আমার এই দুটাকে আমি খুব জলদি ভ্যাকসিন দিব। তাদের সময় হয়ে গেছে ভ্যাকসিন দেওয়ার। তো আপনারা এখনও যাদের ঘরে বিড়াল কুকুর পোষেন খুব যত্নে সহকারে, তারা খুব জলদি আপনার আশেপাশে যে পশু চিকিৎসক আছে, বিড়াল কুকুরদের ডাক্তার আছে, তাদের কাছে যেয়ে ওদের ভ্যাকসিনটা নিয়ে নেবেন। দুটা ভ্যাকসিন দিতে হয়, একটা জলতাঙ্ক আর একটা হচ্ছে কি জানাম জানি ঠিক। তো জলতাঙ্ক যেটা ওটা 300 টাকা সম্ভবত, আর একটা আছে এটা 1200 টাকা। সেটা কথা না, কথা হচ্ছে আমার এই ছানা দুটো খুব খুবই মায়া, খুবই খুবই মায়া এদের। ভীষণ ভালোবাসি আমি এদের। কিন্তু ওদেরকে যদি আমি সুন্দর একটা পরিবেশে রাখতে পারতাম, একটা ফ্ল্যাটে বা একটা সুন্দর পরিবেশে। আবার এখানে পরিবেশ ভালো, কিন্তু আশেপাশে মাটি তো, গ্রামে থাকি আমি। সারাটা দিন মাটির মধ্যে গড়াগড়ি করে, গাছে উঠে। অন্য বিড়াল আছে, এদের সাথে লাফালাফি করে, যার কারণে এদের শরীরটা সুন্দর রাখা যায় না। আমি এদের পরিষ্কার রাখার চেষ্টা করি, কিন্তু পারি না। ওদের দুষ্টামির কাছে আমি হার মেনে যাই। তো এইমাত্র তারা খাওয়া দাওয়া শেষ করলো। এখন তাদেরকে বাইরেই রাখি আমি, কারণ ঘরে রাখলে ঘুমে ডিস্টার্ব হয়। বাইরে বলতে এই যে বালিশ, তার উপরে চাদর বিছিয়ে দিয়েছি। আপনার পালিত পশু পাখিকে আপনি আদর করবেন, ভালোবাসবেন, এটাই স্বাভাবিক। তো ওরা যে টাইপের দুষ্টামি করে, যে টাইপের আহ্লাদি করে, আসলে এটা মুগ্ধ করে আমাকে। ভালো থাকবেন সবাই। আবার নতুন কোনো গল্প নিয়ে চলে আসবো আপনাদের সামনে, বারবার বিরক্ত করতে। কষ্ট করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, কমেন্টস করুন।